প্রাণী পালকদের উৎসাহিত করার জন্য প্রাণী পালন পক্ষ কর্মসূচি চলছে রাজ্যে। 14 জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 30 জানুয়ারি পর্যন্ত। এই কর্মসূচি চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রাণী পালকদের সাথে দপ্তরের উদ্যোগে বিভিন্নভাবে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। শুক্রবার ধলাই জেলার প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান শেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছুটে যান আমবাসা টিআরটিসি পাড়া এলাকায় এক প্রাণী পালক রবীন্দ্র চন্দ্র দাসের বাড়িতে। ঘুরে দেখেন রবীন্দ্র বাবুর গোশালা। মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রাণী বিকাশ দপ্তর বিভিন্ন এলাকায় প্রাণী পালকদের সাথে যোগাযোগ করছেন এবং তাদের পালিত প্রাণীগুলির চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। মন্ত্রী বলেন, দুধের দিক দিয়ে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দপ্তর কাজ করে চলেছে। তো এই প্রাণী পালন পক্ষ যেটা আমরা শুরু করেছি 14 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত, এই সময়ের মধ্যে রাজ্যের সমস্ত জায়গাতে বিশেষ করে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল রয়েছেন, প্রাণী পালক যারা রয়েছেন, তাদের মধ্যে সম্পর্ককে আরো বেশি মজবুত করা, রাজ্যে প্রাণী পালনে রাজ্যের মানুষকে উৎসাহিত করা।